قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها। নবীজি বলেন আমার আল্লাহর কাছে মাদক অভিশপ্ত, মাদকের উপর আল্লাহ তাআলা লানত। 2 নম্বর শারিবাহা, যে মাদক পান করে তার উপর আল্লাহ তাআলা লানত। 3 নম্বর সাকিয়াহা, যে মানুষটা মাদক পরিবেশন করে তার উপর আল্লাহ লানত। নিজে খায় না কিন্তু মানুষের মধ্যে পাত্র দিয়া পরিবেশন করে, নাইট ক্লাবে পরিবেশন করে। আল্লাহ নবী বলেন এই পরিবেশনকারী আল্লাহর কাছে অভিশপ্ত। 4 নম্বর বায়াহা, যে মানুষটা মাদক ক্রয় করে ওই মানুষটাও আমার আল্লাহর কাছে অভিশপ্ত। 5 নম্বর মুবতাহা, যে ব্যক্তিরা, আগের নাম্বার হলো যে ব্যক্তি বিক্রি করে, আর 5 নম্বর মুবতাহা, যেই মানুষটা ক্রয় করে, কিনে আনে, নিজে খায় না, অন্যের জন্য কিনে নিয়ে আসে। নবীজি বলেন এই মানুষটাও আমার আল্লাহর কাছে অভিশপ্ত। 6 নম্বর আসিরাহা, যে মানুষটা মাদক তৈরি করে প্রস্তুত করে নিজে খায় না, সেই মানুষটাও আল্লাহর কাছে অভিশপ্ত। 7 নম্বর মুতাসিরাহা, যেই মানুষটার জন্য মাদক প্রস্তুত করা হয় অথবা পাত্রে করে যার সামনে পরিবেশন করা হয়, ওই মানুষটা আমার আল্লাহর কাছে অভিশপ্ত। 8 নম্বর নবীজি বলেন হামিলাহা, যেই মানুষটা মাদক দ্রব্য বহন করে নিয়ে যায়, এক এলাকা থেকে অন্য এলাকার মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছায় দেয়, আল্লাহ নবী বলেন এই মানুষটা আমার আল্লাহর কাছে অভিশপ্ত। 9 নম্বর ওয়াল মাহমুলাতা ইলাই, যে মানুষটার জন্য বহন করে নেওয়া হয় ওই মানুষটাও আমার আল্লাহর কাছে অভিশপ্ত। ইবনে মাজার বর্ণনায় 10 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়া আকিলা সামানিহা, যে মাদক খায় না, মাদক ব্যবসা করে ইনকাম খায়, টাকা খায়, ওই মানুষটাও আমার আল্লাহর কাছে অভিশপ্ত। তাহলে মাদকের সাথে জড়িত 10 জনকে নবীজি বলছেন এরা আল্লাহর কাছে অভিশপ্ত। তো যারা অভিশপ্ত এদের কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? তাহলে জান্নাতে যাইতে হলে, আল্লাহকে খুশি করতে হলে মাদকের সাথে কোনোভাবে কি জড়ানো যাবে? মাদক আছে না নাই? ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল ইত্যাদি খায়, পান করে, ব্যবসা বাণিজ্য করে, এই জাতীয় মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই নৈতিক কর্মকাণ্ডগুলোর ব্যাপারে জাতিকে সতর্ক করা এটা আমাদের মুসলমানদের দায়িত্ব। এই ব্যাপারে কোরআন হাদিসে ওয়াজের অভাব নাই। অমুক তমুক বলা দরকার নাই, কিরসা কাহিনী বলা দরকার নাই, বিতর্কিত কথাও বলা দরকার। কোরআন হাদিস থাকতে ওইগুলো তো যাবো কেন? আল্লাহ বোঝার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر فلم ينتشي لم تقبل له صلاة ما دام في جوفه أو في عروقه منها شيء وإن مات مات كافرا وإن انتشى لم تقبل له صلاة 40 ليلة وإن مات مات كافرا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত উপলক্ষে
32তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দিগার ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকরগুজার হচ্ছি যে মালিক আমাদেরকে দ্বীনের নিসবতে, কোরআন ও হাদিসের নিসবতে, ওলামায়ে কেরামের মহাব্বতে জীবন চলার পাথেয় সংগ্রহের মানসে জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে যে বিষয়টা আলোচনা করব, আমি একটু আগেই বলেছি, বিষয়টাকে সামনে রেখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য বাণীর মধ্য থেকে নাসাই শরীফে বর্ণিত 5668 নম্বর হাদিসখানা পাঠ করেছি। আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে অল্প সময়ে কিছু কথা আরজ করার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মাদক। আমাদের সমাজে বর্তমান রন্ধ্রে রন্ধ্রে মাদক ঢুকে গেছে। কি পরিমাণ যে ঢুকেছে, এটা বাহিরের পরিবেশের সাথে যাদের ওঠা বসা চলাফেরা আছে তারাই উপলব্ধি করতে পারেন। আমাদের সমাজে যুব সমাজের এমন করুণ দশা, শতকরা 90% বললেও মনে হয় যে খুব বেশি ভুল হবে না, এর চেয়েও বেশিও মাদকের সাথে জড়িয়ে গেছে। মুসলমানদের সন্তান মাদকের সাথে জড়িয়ে নিজেকে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে, এটা অকল্পনীয়। বর্তমান গবেষকরা অনেকেই মনে করছে, এমনটাও বলছে, যেই পরিমাণ মাদকের সয়লাব আমাদের সমাজে, মাদকের এই ভয়াল থাবা থেকে বেরিয়ে আসা আমাদের জন্য অনেক কঠিন, এমনটা অনেকেই বলছে। তবে আমি এর সাথে একমত না। কারণ আমাদের সমাজে মাদকের যতই সরাসরি হোক না কেন, মাদককে প্রকাশ্যে দোকানে 7 আপ, কোকাকোলা, কোমল পানীয়র মতো বিক্রি হয় না। মানুষ রাস্তার মোড়ে দাঁড়াইয়া ওপেন কোমল পানীয়ের মতো মাদক সেবন করে না। যে মাদক সেবী যতটাই নেশাখোর হোক, সে গোপনীয়তা রক্ষা করে, রাতের অন্ধকারে খায়, মানুষের আড়ালে খায়, ঠিক কিনা বলেন? অথচ পৃথিবীতে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সমাজের মানুষগুলো, আমাদের সমাজের শরবত এবং কোমল পানীয়গুলো যেইভাবে পরিবেশন করা হয়, বেচা বিক্রি করা হয়, খাওয়া হয়, এইভাবে ওপেন একেবারে বিবাহ শাদীর অনুষ্ঠান থেকে সর্বক্ষেত্রেই তারা প্রকাশ্যে মাদক সেবন করত। তাদের শরীয়তে কোনো এই ব্যাপারে বিধিনিষেধ ছিল। সেই যুগে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কিন্তু এই ঘৃণ্য কাজে জাহিলি যুগের মানুষ মত্ত ছিল। সাহাবায়ে কেরাম ইসলামে আসার পরেও প্রাথমিকভাবে ইসলাম মদকে নিষেধ করে নাই। সাহাবীদের মধ্যে অনেকেই ইসলাম পূর্ব জিন্দিগি অনুসারে তারা মাদক সেবন করত। কিন্তু মাদক তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছিল, প্রকাশ্যে পান করত, যেটা তাদের রক্তের সাথে মিশে গেছে। এই অভ্যাস থেকে ইসলাম তাদের কি কৌশলে ফিরিয়ে আনলো, আশ্চর্য হয়ে যাবে। যেই জিনিসটা একেবারে কঠিন অভ্যাসে পরিণত হয়, এটা ডান্ডার ভয় দেখায় ছাড়া যায় না। বোঝার জন্য বলি, রাগ করবেন না। আমাদের এখানে যারা আছে ধূমপান করি আমরা, এলাকার চেয়ারম্যান, এমপি অথবা দাপড়ি কোনো ব্যক্তি, প্রশাসনের লোকজন যতই ভয়ভীতি দেখাক, সাবধান, ধূমপান করলে কিন্তু কঠিন শাস্তি, এটা বইলা কি ধূমপান বন্ধ করতে পারবে? শত অন্ধকারে আড়ালে যায় হলেও 2-1 টান দেওয়ার চেষ্টা। তো ইসলাম যদি, আল্লাহ তাআলা যদি, রাসূল যদি প্রথমেই বলতেন এই সাবধান, মদ পান করা যাবে না, মানুষের জন্য এটা মেনে নেওয়া কঠিন ছিল। ইসলাম কত কৌশলে এটাকে মানানোর চেষ্টা করছে দেখেন। ইসলাম পূর্ব যুগে, জাহিলি যুগে ওপেন মানুষে মদ পান করত, কিন্তু মদ এটা তো ঘৃণিত একটা কাজ। মাদক সেবন করা, যেটা পান করে সেবন করে মানুষ মাতাল হয়ে যায়, উল্টাপাল্টা বলে, এটা কি ভালো না খারাপ? যত খারাপের সয়লাবি হোক না কেন, আল্লাহ তাআলা প্রত্যেক সমাজে কিছু মানুষকে এইভাবে রাখেন যারা এই নোংরা কাজ থেকে বিরত থাকে, তারা কখনো নোংরা কাজে জড়ায় না। তাদের মধ্যে মক্কা মদিনায় সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন, এই নোংরা কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে সর্বাধিক উপযোগী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রকাশ্যে নবুয়ত পাওয়ার আগেও তিনি কোনোদিন এই ঘৃণ্য কাজে, এই ঘৃণ্য জিনিসে, নাপাক জিনিসে কোনোদিন মুখ লাগান। সাহাবীদের মধ্যে অনেকেরই অভ্যাস ছিল, তারা ইসলাম পূর্ব যুগেও জীবনে কোনোদিন মাদকে মুখ লাগায় নাই। কিন্তু মানুষ যে মাদক সেবন করে, মদ পান করে, যারা এটার সাথে জড়িত না, তাদের মধ্যে একটা কৌতূহল, এটা সেবন কইরা উল্টাপাল্টা করে, আবল তাবল বলে, কি অহেতুক কর্মকাণ্ড করে, এটা তো ভালো হইতে পারে না। নবীজির কাছে আয়েশা তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে কিছু বলেন।
তো নবী তো নিজের থেকে কিছু বলেন, আল্লাহ তাআলা মাদকের ব্যাপারে সূরা বাকারার 219 নম্বর আয়াত নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে। কুল ফীহিমা ইসমুম কাবীর, আপনি বলে দেন মদ এবং জুয়ার ভিতরে অনেক বড় গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন্নাস, তবে তাতে সাময়িক কিছু উপকারও আছে। উপকার কি? কি উপকার এটা আল্লাহ বলেন নাই। মাদক সেবন করলে নাকি সাময়িক শরীরে এনার্জি আসে, যারা পান করে তারা বলে। জুয়া খেললে নগদ কিছু ক্যাশ পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, এটাকে মানুষ উপকার মনে করে। তবে আল্লাহ তাআলা বলেন এটার ভিতরে গুনাহও আছে, ক্ষতিও আছে, উপকারও আছে। তবে ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে এটার গুনাহটা উপকারের চাইতে বড়। ভালো দিকের চাইতে খারাপ দিকটাই তার ভিতরে বেশি। এই বিধান যখন আল্লাহ তাআলা বললেন, যারা পান করে অভ্যস্ত, মাঝে মধ্যে দুই এক টান দিত যারা, এরা চিন্তা করলো এটার ভিতরে লাভ লস দুইটাই যেহেতু আছে, লসের দিকটাই যেহেতু বেশি, ক্ষতিটাই বেশি, তাহলে এটা খাবো কেন? কিছু মানুষ ছেড়ে দিল। এইভাবে চলছে কিছুদিন। এরপরে ঘটনা ঘটলো আনসারি সাহাবীদের মধ্যে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের কয়জনকে তার বাড়িতে দাওয়াত করলেন। দাওয়াতের খাবার দাবার পরিবেশনের পরে স্বাভাবিক জাহিলি রীতি অনুযায়ী, আমাদের সমাজে যেমন কোমল পানীয় শরবত দেওয়া হয়, তাদের রীতি অনুযায়ী খাওয়ার পরে মদ পরিবেশন করা হলো। তো যারা মেহমান সবাই মদ পান করলো। মদ পান করলে কিছুক্ষণ পরেই তো মাথায় ধরতেছে, এমন সবাই মাগরিবের নামাজে রক্ত হয়ে যায়। একজনকে তারা নামাজের ইমামতি দেয়, তিনি নামাজ পড়াইতে যায় সূরা কাফিরুনকে এমন উল্টাপাল্টা করে মাতলামির কারণে এমনভাবে পড়ছে, যেই পড়ার কারণে অর্থ পরিবর্তন হইয়া ইমান যাওয়ার অবস্থা। এই যাদের মাতলামি ছিল না তারা তো বিষয়টা ধরতে পারছে। নামাজ শেষে নবীর কাছে যায়, বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন খাবার? এটার কারণে মাতাল হইয়া নামাজ পড়তে যায়, এমন কাজ করছে যে এখন ইমান যায় যায় অবস্থা। তখন আল্লাহ তাআলা সূরা নিসার 43 নম্বর আয়াতখানা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যাও না। যখন তোমাদের নেশা ধরে, মাতলামি আসে, তখন নামাজের কাছে যাও না। এটার অর্থ কি? নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে না যাওয়ার অর্থ হলো, যতক্ষণে নেশা হয় নামাজের টাইমে, এরও আগে থেকেই নেশা করা বন্ধ করে দিতে হবে। নামাজের টাইম যদি আপনি নেশামুক্ত থাকতে চান, তাহলে কম করে হলেও তো 2 ঘন্টা আগে নেশা বন্ধ করতে হবে, ঠিক না? তো 5 ওয়াক্ত নামাজ 2 ঘন্টা করে যদি বন্ধ করে, কথার কথা বললাম, 5 দুগুণে কয় ঘন্টা? 10 ঘন্টার জন্য মাদক সেবন বন্ধ হয়ে গেল। এইভাবে কিছুদিন চললে এক শ্রেণীর মানুষ 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা মাদক সেবন যখন ছেড়ে দিল, কিছু সময় তারা মাদক ছাড়া থাকতে পারে। এখন মাদক ছেড়ে দেওয়ার মতো একটা অভ্যাস তাদের ভিতরে গড়ে উঠতেছে না? দেখেন আল্লাহ তাআলার কৌশল, একবারেই বলে নাই। এরপরে আরেকটা ঘৃণ্য ঘটনা ঘটে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার আনসারদের মধ্যে আরেকটা দাওয়াতের অনুষ্ঠান হলো। খাবার দাবার শেষে মদ পরিবেশন হলো। মদ পান কইরা সবাই মাতাল হইয়া, তারা একজন আরবদের রীতি ছিল, তারা কবিতা আবৃত্তি করতো, সাহিত্যিক ছিল। আর যারা তখন মাতাল হইতো, তখন কবিতা পড়তে যাইয়া প্রতিপক্ষকে ঘায়েল করে তারা কবিতা বলতো। তো একদল আউস এবং খাজরাজ 2 গোত্রের মানুষ এই অনুষ্ঠানে ছিল। একদল আরেক দলকে ঘায়েল করে, তিরস্কার করে যখন কবিতা বলতে লাগলো, তাদের ভিতরে মাতলামি অবস্থা, একটা উত্তেজনা সৃষ্টি হইয়া একজন আয়েশা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের উটের লাগাম ধরে তার গালের ভিতরে আঘাত করে বসল। উনি চিন্তা করেন, এটা কি নোংরা কাজ আমরা করি। আপনজন চিনি না, গোষ্ঠীর মানুষ চিনি না, এই মাতলামির কারণে ছোট বড় ভেদাভেদ নাই, ছোটরা বড়দের উপর আক্রমণ করে বসছে, এটা তো নোংরা কাজ। নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটার ব্যাপারে চূড়ান্ত একটা বলেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিহা ফিল খামারি বায়ানান শাফিয়া। আল্লাহ, মদের ব্যাপারে স্পষ্ট একটা বর্ণনা আমাদেরকে দিয়ে দেন। তখন আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াত, যেটা আমি খুতবাতে পাঠ করেছিলাম, এই আয়াত নাজিল করে মদ জুয়া সহ মৌলিক 4টা অন্যায়কে তিনি একেবারে টোটালভাবে নিষেধ করে দিয়েছে। কয়টা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, দেবদেবী, ভাগ্য শলাকা, লটারির উপাদান, এগুলো রিজসুন, নাপাক। এগুলা কি? তাহলে এই আয়াতে আল্লাহ মদকে কি বললেন? নাপাক বললেন। কি বললেন?
নাপাক বলার দ্বারা আপনার বুঝে আসে নাই, একটু ভাঙায় বলি। আপনারা বলেন তো প্রস্রাব কি, পায়খানা কি? এ আয়াতে কোরআনে মদ কেউ কি বলল? তো পায়খানাও নাপাক, মদও নাপাক। নাপাকের দিক দিয়া মদ আর পায়খানা তো বরাবর। যখন মদ খাইতে মন চায় তখন দিলটাকে বলেন সর্বনাশ। আল্লাহ কোরআনে বলছে এটা পায়খানার মতো নাপাক, পায়খানার সাথে তুল্য এই জিনিসটা আমি খাই। দেখবেন ভালো মানুষ যারা মোরগ পোলাও নিয়ে খাইতে বসছে, কেউ যদি আয়সা বলে এই কি খাস, পচা খাবার, পায়খানা খাইতেছে, রুচিশীল মানুষ হলে ঘৃণা ভরে ওই খাবারটা ছেড়ে দেয়, যদিও জানে এটার বাদে কোনো পায়খানা নাই, কিন্তু তার প্রতি একটা ঘৃণা আয়সা যায়, ছি পায়খানার সাথে তুলনা করছে, এই জিনিস খাবো না। তো আপনারা যখন মাদক সেবন করতে মন চায় তখন মনে করেন আল্লাহ তো এটা পায়খানার মতো নাপাক বলছে, এটা কেন খায়? ঘৃণা তৈরি হবে কেনা? তো এক নম্বরে আল্লাহ তাআলা মাদক এবং জুয়াকে নাপাক বললেন, পায়খানার মতো। এরপরে বলে মিন আমালিশ শাইতান, মদ জুয়া হলো শয়তানের কাজ। কিসের কাজ? যে কাজগুলো করে, মাদক সেবন করে, জুয়া খেলে, লটারি খেলে, আল্লাহ এই কোরআনে বললেন যে এই কাজগুলো করবে তার কর্ম, সে দেখতে মানুষ হলেও কর্মকাণ্ডে শয়তান। কর্মকাণ্ডে, এটা আমি বললাম না, আল্লাহ বলল। এই দুইটা খারাপ দিক দেখাইয়া আল্লাহ বলেন ফাজতানিবু, আমার বান্দারা এই নাপাক এবং শয়তানি কর্মকাণ্ড তোমরা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, যদি ছেড়ে দিতে পারো তোমরা সফল হয়ে যাইবা, কামিয়াব হয়ে যাইবা। তাহলে এই ঘৃণ্য চারটা কাজকে আল্লাহ তাআলা কি বললেন? নাপাক বলেন, শয়তানের কাজ বললেন, এরপরে চূড়ান্তভাবে বললেন এগুলো ছেড়ে দাও। তাহলে মদ কিভাবে আল্লাহ তাআলা নিষেধ করলেন এই বিষয়টা আমাদের বুঝে আসছে না? সংক্ষেপে কোরআনের 3টা আয়াতের মাধ্যমে বুঝাইলাম। এবার নবীজি মাদকের ব্যাপারে কি বলছেন এই ব্যাপারে 3টা হাদিস বলবো। মাদক সেবন করলে কি কি ক্ষতি হয় এই ব্যাপারে আর 3টা হাদিস বলে আলোচনা শেষ। বুঝে আসছে? সংক্ষেপে নবীজি কি বললেন মাদকের ব্যাপারে? আবু দাউদ শরীফের 3688 নম্বর হাদিসের বর্ণনা, মন দিয়ে শোনেন। যে মদকে আল্লাহ তাআলা হারাম করলেন, নাপাক বলেন, পায়খানার সাথে তুলনা করলেন, এটা শোনার পরে আমাদের দেশের মুসলমানরা সবাই কি মদ ছেড়ে দিছে? মদ খায় না? কেমনে কেমনে খায় আল্লাহ তাআলা? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, নবীজি বলেন আমার উম্মতের কোনো সদস্য মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদকে তারা মদ বলবে না, নেশাকে নেশা বলবে না, ইয়াবাকে মাদক বলে আখ্যায়িত করবে না, তারা নতুন নতুন নাম ব্যবহার করবে, এমন নাম দিয়ে তারা পান করবে, সেবন করবে, খাবে, যেই নামে মানুষ এটাকে মাদক বলে জানবে না, বুঝবে না। মানুষের চক্ষু ফাঁকি দেওয়ার জন্য নাম পরিবর্তন করে তারা মাদক সেবন করবে। আল্লাহর নবী বলেন যারা এইভাবে মাদক সেবন করে, ইউজরাবু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল কায়নাত, এই মানুষগুলো যখন মাদক সেবন করে মাতাল হয়, তাদের মাথার উপর নর্তকীরা নৃত্য পরিবেশন করে গান বাদ্য বাজনার আসর জমায়। বলেন জমায় কি জমায় না? আমাদের দেশে বিভিন্ন নাইট ক্লাবে 31st নাইটে এই জাতীয় আয়োজন হয় কি হয় না? আল্লাহর নবী বলেন আমার উম্মতের কিছু মানুষ এই জাতীয় ঘৃণ্য কাজকর্ম করবে। নবীজি বলেন এরা কি জানে না? এই সমস্ত ঘৃণ্য কাজ করার কারণে ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আমার আল্লাহ চাইলে ওই নাইট ক্লাবের মানুষগুলাকে জমিন সহ মাটির নিচের দিকে ধসায়া দিতে পারে। ওয়াজালু মিনহুমুল কিরাতা ওয়াল খানাজির, আল্লাহ চাইলে এই মাদকের আসরে যারা বসে এদেরকে শূকর আর বানরে পরিণত করে দিতে পারে। এই ঘৃণ্য কাজ যারা করে এদেরকে আল্লাহ চাইলে এগুলো করে দিত, কিন্তু নবীর বরকতে করে না। নবীর বরকতে তবে মাঝে মধ্যে সতর্ক করে, জমিন ধসায় দেয় না, জমিন একটু কাঁপুনি দেয়, ভূমিকম্প দিয়ে আল্লাহ সচেতন করে, সতর্ক করে, বান্দা মাদকের মতো ঘৃণ্য কাজ ছেড়ে দেয়, এই জন্য সতর্ক করলাম। এরপরেও যদি না ছাড়িস তাহলে চূড়ান্তভাবে জমিন নাড়া দিব, সবাই ধ্বংস হয়ে যাবে। তাহলে কি বলেন, জীবন বাঁচাইতে হলে, জমিন রক্ষা করতে হলে মাদক পরিহার করার দরকার আছে না নাই? মাদক এমন একটা ভয়ঙ্কর পাপ, ইসলামে যত গুনাহের কাজের কথা বলছে মাদকের ব্যাপারে আল্লাহ তাআলার যে পরিমাণ ক্ষোভ আর রাগ অন্য কোনো পাপের ব্যাপারে এতটা আল্লাহ জাহির করেন নাই। সুদের ব্যাপারে 4 শ্রেণীর মানুষকে নবীজি লানত করেছেন, কিন্তু মাদকের ব্যাপারে আল্লাহ তাআলা 10 প্রকার মানুষকে লানত করেছেন। কয় প্রকার? মাদক কেউ সেবন করে না, কিন্তু কোনোভাবেও যদি মাদকের সাথে জড়ায়, নবীজি বলছেন সে আল্লাহর কাছে অভিশপ্ত। যেই লোকটা আল্লাহর কাছে অভিশপ্ত সে বুঝি জান্নাতের প্রথম সারির মেহমান হবে? আল্লাহর কাছে যেই লোকটা অভিশপ্ত তাকে বুঝি নবীজি শাফাত করে জান্নাতে নিবে? দেখেন কি পরিমাণ অভিশপ্ত মাদকের সাথে সম্পৃক্তরা। আবু দাউদ শরীফের 3600
78 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها। নবীজি বলেন আমার আল্লাহর কাছে মাদক অভিশপ্ত, মাদকের উপর আল্লাহ তাআলা লানত। 2 নম্বর শারিবাহা, যে মাদক পান করে তার উপর আল্লাহ তাআলা লানত। 3 নম্বর সাকিয়াহা, যে মানুষটা মাদক পরিবেশন করে তার উপর আল্লাহ লানত। নিজে খায় না কিন্তু মানুষের মধ্যে পাত্র দিয়া পরিবেশন করে, নাইট ক্লাবে পরিবেশন করে, আল্লাহ নবী বলেন এই পরিবেশনকারীও আল্লাহর কাছে অভিশপ্ত। 4 নম্বর বায়াহা, যে মানুষটা মাদক ক্রয় করে ওই মানুষটাও আমার আল্লাহর কাছে অভিশপ্ত। 5 নম্বর মুবতাহা, যে ব্যক্তিরা, আগের নাম্বার হলো যে ব্যক্তি বিক্রি করে, আর 5 নম্বর মুবতাহা, যেই মানুষটা ক্রয় করে, কিনে আনে, নিজে খায় না, অন্যের জন্য কিনে নিয়ে আসে। নবীজি বলেন এই মানুষটাও আমার আল্লাহর কাছে অভিশপ্ত। 6 নম্বর আসিরাহা, যে মানুষটা মাদক তৈরি করে প্রস্তুত করে নিজে খায় না, সেই মানুষটাও আল্লাহর কাছে অভিশপ্ত। 7 নম্বর মুতাসিরাহা, যেই মানুষটার জন্য মাদক প্রস্তুত করা হয় অথবা পাত্রে করে যার সামনে পরিবেশন করা হয়, ওই মানুষটা আমার আল্লাহর কাছে অভিশপ্ত। 8 নম্বর নবীজি বলেন হামিলাহা, যেই মানুষটা মাদক দ্রব্য বহন করে নিয়ে যায়, এক এলাকা থেকে অন্য এলাকার মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছায় দেয়, আল্লাহ নবী বলেন এই মানুষটা আমার আল্লাহর কাছে অভিশপ্ত। 9 নম্বর ওয়াল মাহমুলাতা ইলাই, যে মানুষটার জন্য বহন করে নেওয়া হয় ওই মানুষটাও আমার আল্লাহর কাছে অভিশপ্ত। ইবনে মাজার বর্ণনায় 10 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়া আকিলা সামানিহা, যে মাদক খায় না, মাদক ব্যবসা করে ইনকাম খায়, টাকা খায়, ওই মানুষটাও আমার আল্লাহর কাছে অভিশপ্ত। তাহলে মাদকের সাথে জড়িত 10 জনকে নবীজি বলছেন এরা আল্লাহর কাছে অভিশপ্ত। তো যারা অভিশপ্ত এদের কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? তাহলে জান্নাতে যাইতে হলে, আল্লাহকে খুশি করতে হলে মাদকের সাথে কোনোভাবে কি জড়ানো যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মাদকের ব্যাপারে আল্লাহ তাআলা এত খুব কেন? তার কারণ হলো মাদক সেবন করা এমন একটা পাপ, যেই পাপে জড়িয়ে পড়লে মানুষের জন্য সব পাপের দরজা খুলে যায়। এই একটা মাত্র গুনাহ যদি কেউ করে, সব গুনার দরজা তার জন্য খুলে যায়, আর কোনো অন্যায় কাজ তার জন্য নিষিদ্ধ থাকে না, বাধা থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হাদিসটা একটু লম্বা, মুসনাদে আহমদ একখানা হাদিসের কিতাব, এই কিতাবের 22,075 নম্বর বর্ণনা, সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটা একটু লম্বা, সংক্ষেপে শুধু আমি বলে দিব। আন মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত। হযরত মুআজ বলেন আল্লাহর নবী আমাকে 10টা নসিহত করেছেন। কয়টা নসিহত? 1 নাম্বার নবীজি বলেন লা তুশরিক বিল্লাহ, মুআজ জীবনে কোনোদিন শিরকের গুনাহ করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে শিরিক না করার কারণে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে যদি ভস্ম করে দেওয়া হয়, প্রয়োজনে তুমি জীবনটা দিয়ে দিও, তথাপি শিরিকের গুনাহ করিও না। 2 নাম্বার নবী বলছেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, এ মুআজ জীবনে কোনোদিন মা বাবার অবাধ্য হইবা না, মা বাবার কথা অমান্য করবা না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার মা বাবা যদি তোমার পরিবার থেকে, সম্পদ থেকে বের হয়ে যাইতে বলে, তোমার মা বাবা যদি 1 ইঞ্চি পরিমাণ জমিন তোমাকে না দেয়, তোমার মা বাবা 1 টাকা পরিমাণ সম্পত্তিও যদি তোমাকে না দেয়, জুলুম করে তোমাকে যদি ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, ওই মা বাবার অবাধ্য করা যাবে না, ওই মা বাবার বিরুদ্ধে আদালতে মামলা দেওয়া যাবে না, ওই মা বাবার বিরুদ্ধে এলাকার নেতাদের কাছে বিচার দেওয়া যাবে না। এমনকি যেই মুহূর্তে সীমাহীন জুলুম কইলা মা বাবা তোমাকে ঘর থেকে বের করে দেয়, ওই মুহূর্তেও মা বাবার দিকে চোখ বড় করে তাকাবার অধিকার ইসলাম তোমাকে দেয় না। মা বাবার মর্যাদা ইসলামে দিয়েছে। 3 নাম্বার নসিহত নবীজি বলেন লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এ মুআজ জীবনে কোনোদিন 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবা না। কয় ওয়াক্ত নামাজ? 1 ওয়াক্ত ফরজ নামাজও কোনোদিন ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, যে মানুষটা ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি থেকে আমার আল্লাহর জিম্মাদারি মুক্ত হয়ে যায়। আল্লাহ যদি কারো জিম্মাদারি ছাইরা দেয়, এর অর্থ হলো আল্লাহ বলে তুই পাপের ভিতর নিমজ্জিত হয়ে জাহান্নামে ডুব, তাতে আমার কোনো পরোয়া নাই। আল্লাহ যদি এই কথা কালো বেবায় বলে, ওই ব্যক্তির কি আর জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় আছে? তো
তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ পড়া দরকার আছে না নাই? পড়বো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার নসিহত, নবীজি বলেন লা তাশরাবান্না খামরা, এ মুআজ জীবনে কোনোদিন নেশা করবা না, মাদকের মধ্যে মুখ লাগাইবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ মাদক হলো সব পাপ কাজের মূল। মাদক হলো সব পাপের মূল। মাদকের সাথে যে জড়িয়ে যাবে তার আর কোনো গুনাহের কাজ বাকি থাকবে। 5 নাম্বার নসিহত, নবীজি বলেন ইয়াকা ওয়াল মাসিয়া, এ মুআজ সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, মানুষ যখন গুনাহের ভিতরে জড়িয়ে যায় ওই মানুষটার জন্য আল্লাহর আযাব গজব বৈধ হয়ে যায়। 6 নম্বরে নবীজি বলেন ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব, মুআজ জীবনে কোনোদিন ন্যায়ের জিহাদ থেকে পলায়ন করবা না। ওয়াইন হালাকান নাস, জিহাদের ময়দানে সব মানুষ যদি মরে যায়, তুমি জীবন দিয়ে দিও, তুমিও শহীদ হয়ে যাও, তারপরেও পলায়ন করবা না। 7 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াইদা আসাবান নাস মাউতানি ওয়া আনতা ফীহিম, কোনো এলাকার মধ্যে যদি মহামারী লেগে যায়, তুমি যদি ওই এলাকার বাসিন্দা হও, পাসপোর্ট তাহলে ওখানে থেকে যাও, মহামারী কবল এই অঞ্চল থেকে তুমি পলায়ন করবা না, ভেগে যাইবা না। 8 নম্বরে নবীজি বলেন আনফিকা আলা ইয়ালিকা মিন তাওলিক, এ মুআজ তোমার সাধ্যমতো পরিবারের সদস্যদের জন্য খরচ করো, কৃপণতা করবা না, কৃপণতার জঘন্য অপরাধ। 9 নম্বরে আল্লাহর নবী বলেন লা তারফা আনহু মাসাকা আদাবা, তুমি যদি পরিবারের প্রধান হও, পরিবারের সদস্যদের উপর থেকে শাসনের লাঠি উঠে আনিবা না। তুমি যদি বাবা হয়ে থাকো, রাত 12টা বাজে তোমার যুবক ছেলেটা যখন বাহির থেকে আসে, তোমার দায়িত্ব হয়ে যায় জিজ্ঞাসা করা, কি বেটা এত রাত্রে কোথায় ছিলা, কোথা থেকে আসলা? আল্লাহর নবী বোঝান এইভাবে যদি অভিভাবকরা শাসনের ব্যাপারে সচেতন থাকে, সন্তানদেরকে জবাবদিহি তারাও তাই নিয়ে আসে, আশা করা যায় এই সন্তানগুলো মাদকাসক্ত হবে না। 10 নম্বরে আল্লাহর নবী বলেন যে এই 9টা নসিহত বললাম, এইগুলো যদি সত্যিকার অর্থে অর্জন করতে চাও, আমল করতে চাও, আখিফুহুম ফিল্লাহ, পরিবারের সদস্যদেরকে আল্লাহর ভয় দেখাও। যে আমল করলে আল্লাহর ভয়, মারেফাত, তাকওয়া মানুষের অন্তরে অর্জন হয়, এমন আমল তোমার ঘরের ভিতরে চালু করে দাও। কোরআনের তালিম চালু করে দাও, হাদিসের তালিম চালু করে দাও, তোমার ছেলে মেয়ে স্ত্রীর অন্তরে আল্লাহর তাকওয়া জন্মাবে। তাকওয়া যদি জন্মায় দিতে পারো, সৃষ্টি করে দিতে পারো, তাহলে এই প্রজন্ম নিয়ে তোমার আর কোনো টেনশন করতে হবে না। তো নবীজি হাদিসে 10টা নসিহত করলেন, তোমার 4 নাম্বার নসিহত ছিল মাদকে মুখ লাগাইবা না, কারণ মাদকে জড়ায় পড়লে মানুষের আর কোনো গুনাহ বাকি থাকে। তাহলে আমরা মাদকের সাথে জড়াবো না ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমাদের সন্তানাদিকেও বাঁচানোর জন্য সচেতন থাকবো ইনশা। মাদক সেবন করলে কি কি ক্ষতি হয় এ ব্যাপারে 3টা হাদিস বলবো, এরপরে আলোচনা শেষ। কয়টা হাদিস? কষ্ট হয়ে যেতেছে আপনাদের? শেষ করে দেবে এখনই? সংক্ষেপে 3টা হাদিস শুনে নেন।